হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি অনেক কাজের এবং হেল্পফুল হবে। আজকে আমরা আপনাদেরকে এএফসি যে ভোল্টেজটা রয়েছে সেই এএফসি ভোল্টেজের যে খেলাটা এবং কিভাবে সেটি নিয়েছে এবং আইসিতে কিভাবে দিয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওটির মধ্যে দিব আপনাদেরকে। এএফসির যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে মানে ওই ফ্লাইব্যাগের যে হাই টেনশন সেটা ঠিক থাকবে, কিন্তু স্ক্রিনে ঠিকভাবে আলো আসবে না। স্ক্রিনে বোঝা যাবে যে আমাদের ফ্লাইব্যাগ ঠিকভাবে ভোল্টেজ দিতেছে, আলো আর হয়তো পিকচার টিউবের মধ্যে আপনারা একটু ব্রাইটনেস অথবা দেখতে পারবেন, কিন্তু একুরেট যে ছবির রেজুলেশন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। আপনারা অবশ্যই স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে ফ্লাইব্যাগের যে ফোকাস ভোল্টেজটা বাড়াচ্ছি তখন দেখুন আলোটা কিন্তু সাদা হয়ে আছে, কিন্তু আমাদের যে স্ক্রিনের যে রেজুলেশনগুলো সেগুলো কিন্তু আমরা সহজে পাচ্ছি না, যে পিকচারটা সেটা পাচ্ছি না। কিছুক্ষণ পর দেখুন এখানে কিন্তু চলে আসলো। এখন যদি আমরা রিমোটের যে ফাংশনগুলো কাজ করি সেগুলো কিন্তু সঠিকভাবে কাজ করা দেখাবে না, এই সমস্যাটাই কিন্তু আসবে। এখন দেখুন কিছুক্ষণ পর কিন্তু ক্লিয়ার হয়ে গেল, তারপরেও কিন্তু রিমোটটা ঠিকভাবে কাজ করবে না। আমরা এখানে রিমোটটি টিপতেছি, আপনারা দেখুন এখানে রিমোট যে টিপতেছি কাজ কিন্তু করতেছে না। এই ধরনের সমস্যায় অনেকে যারা ইলেকট্রনিক্সের বিগিনার এবং অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকে তারা কিন্তু পড়ে। তা আমরা আপনাদেরকে যে এএফসি ভোল্টেজটা যে রয়েছে, এএফসি ভোল্টেজটা কিভাবে নেয় এবং কিভাবে দেয় সেই বিষয়ে যাবতীয় তথ্য আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়ার আর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা আপনাদেরকে এএফসির যে খেলাটা রয়েছে সেটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব, কারণ এএফসি ভোল্টেজ কিন্তু অবশ্যই আপনারা জানেন সকল ধরনের আইসির মধ্যে কিন্তু এএফসি ভোল্টেজটা দেওয়া থাকে। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এএফসি ভোল্টেজটা নেয় কোথায় থেকে, এটা কিন্তু মেন বিষয়। আপনারা যে এএফসি যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা কোথা থেকে নেয় সেটা কিন্তু আগে আপনাদেরকে জানতে হবে। সেটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এএফসি যে ভোল্টেজটা সেটা কিন্তু সাধারণত যে কোনো ফ্লাইব্যাগ থেকে নিয়ে থাকে। যেমন 10-10 ফ্লাইব্যাগের ক্ষেত্রে এএফসি ভোল্টেজটা সাধারণত যে হিটার ভোল্টেজটা রয়েছে সেই হিটার ভোল্টেজটা থেকে কিন্তু এএফসি ভোল্টেজটা নিয়ে থাকে। এর আগে আমাদের চ্যানেলে কিন্তু এবিএল ভোল্টেজ সম্পর্কিত একটি ভিডিও রয়েছে। এবিএল ভোল্টেজেরও দরকার রয়েছে, এএফসি ভোল্টেজেরও দরকার রয়েছে। এএফসি ভোল্টেজ যে সাধারণত যে এখানে আপনারা ফ্লাইব্যাগের যে কানেকশনটা দেখতে পাচ্ছেন, ফ্লাইব্যাগের যে এখানে আপনারা জানেন 7 নম্বর পিন কিন্তু 10-10 ফ্লাইব্যাগের কিন্তু বডি হয়ে থাকে এবং 8 নম্বর যে পিনটা রয়েছে সেটাই কিন্তু হিটার ভোল্টেজ হয়ে থাকে। তা এই 8 নম্বর পিন থেকে কিন্তু 10-10 ফ্লাইব্যাগের ক্ষেত্রে কিন্তু এএফসি ভোল্টেজটা নিয়ে থাকে। এএফসি ভোল্টেজটা কিভাবে নিয়েছে সেটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব, কিন্তু সকল সার্কিটের ক্ষেত্রে যে ওই হিটার ভোল্টেজ থেকে কিন্তু এএফসি ভোল্টেজ নেয় তা কিন্তু নয়, কারণ অনেক সার্কিট রয়েছে যে সার্কিটগুলোতে দেখা গেল যে এককভাবে এএফসি ভোল্টেজটা নিয়ে থাকে। যেমন আমরা আপনাদেরকে একটা সার্কিট দেখাচ্ছি, এই সার্কিটে আপনারা দেখুন এখানে কিন্তু লেখাই রয়েছে এএফসি ভোল্টেজ। এখানে আপনারা ভালো করে দেখুন এএফসি, এখানে শুধুমাত্র এই পিনটা এএফসির জন্যই কিন্তু ব্যবহার করেছে, এইটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আর এএফসি যে ফ্লাইব্যাগ থেকে যেটা নিয়ে থাকে অবশ্যই সেটা কিন্তু বডির সঙ্গে কানেকশন হতে হবে, কারণ এখানে সীমিত পরিমাণের কিছু ভোল্টেজ তারা নিয়ে থাকে। এখন এএফসি ভোল্টেজটা নেওয়ার ক্ষেত্রে যে প্রসেসটা এই 10-10 যে ফ্লাইব্যাগটা রয়েছে এবং এখানে যে আইসিটা রয়েছে আমরা আপনাদেরকে আইসিটা দেখাই। আর এএফসি ভোল্টেজ যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা হবে, রিমোট কাজ করবে না। এখানে আমরা আপনাদেরকে আইসিটা দেখাচ্ছি, এখানে আইসি লাগানো রয়েছে 8873 আইসিটা আমরা ইয়াটা উঠিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এএফসি ভোল্টেজ ছাড়া কিন্তু কোনো আইসি সঠিকভাবে রান করবে না, কারণ এএফসি সিগন্যাল ছাড়া আইসি কাজ করবে না। আমরা আপনাদেরকে এই আইসিটি দেখাচ্ছি, দেখুন এখানে আইসিটি লাগানো রয়েছে 8895, 8895, 8873 এবং 8893, এগুলো একই ক্যাটাগরির আইসি। এএফসি ভোল্টেজ অতি সহজে নিয়ে থাকে
আর এএফসি ভোল্টেজের এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এখানে তারা কিন্তু একটা জিনার ডায়োড ব্যবহার করে। আমরা আপনাদেরকে আগে কাগজ কলমে বুঝিয়ে দেই, তাহলে আপনাদের বিষয়টি আরও সহজ হবে। তারপরে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ফ্লাইব্যাগের সাধারণত আমরা আজকে আপনাদেরকে 10-10 যে ফ্লাইব্যাগটা রয়েছে সেই 10-10 ফ্লাইব্যাগটা থেকে দেখিয়ে দিব। এটা মনে করেন 10-10 ফ্লাইব্যাগ। আমরা আপনাদেরকে ফ্লাইব্যাগটা আট করে দেখাচ্ছি। এটা মনে করেন 10-10 ফ্লাইব্যাগ। 10-10 ফ্লাইব্যাগের কিন্তু 7 নম্বর যে পিনটা রয়েছে এটা কিন্তু অবশ্যই বডির মধ্যে মারা রয়েছে, এবং 8 নম্বর পিনটা কিন্তু এটা হিটার ভোল্টেজ দিয়েছে। ওইটা হিটার ভোল্টেজ দিয়েছে। এই এএফসি ভোল্টেজটা মানে এই 10-10 ফ্লাইব্যাগের ক্ষেত্রে 10-10 ফ্লাইব্যাগের ক্ষেত্রে কিন্তু এএফসি ভোল্টেজটা তারা হিটার থেকে নিয়ে থাকে। আর অবশ্যই এই এএফসি ভোল্টেজটা আমাদের যে 88-73 বলেন, তারপরে 88-95 বলেন, আর 88-93 বলেন, যেটাই বলেন, যে আইসির মধ্যে থাকুক না কেন, যদি 10-10-1106 PS আইসিটা রয়েছে সেটির মধ্যে যদি ব্যবহার করে, তারপরেও কিন্তু এই এএফসি ভোল্টেজটা কিন্তু এই ফ্লাইব্যাগ থেকে কিন্তু দিতে হবে। এএফসি ভোল্টেজ যেটা 10-10 ফ্লাইব্যাগের ক্ষেত্রে তারা কি করে থাকে সেটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। তারা প্রথমে এখানে একটা কিন্তু রেজিস্ট্যান্স মেরে দেয়। রেজিস্ট্যান্সটা সাধারণত একটু ভালো ওয়ার্ডের হতে হবে। রেজিস্ট্যান্সটা সাধারণত তারা দেয় 1.5K অথবা 1K দিলেও হবে, যেহেতু 1.5K এখানে লাগানোই রয়েছে। ওই জন্য আমরা আপনার এই রেজিস্ট্যান্সটা মাঝে মধ্যে কিন্তু পুড়েও যায়। পুড়ে যদি যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের নলেজের মধ্যে রাখতে হবে এটা 1.5K। 1.5K রেজিস্ট্যান্স দেওয়ার পরে এখানে কিন্তু তারা একটা পিএফ ব্যবহার করে। পিএফটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ধরনের যে পিএফটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের, এগুলো কিন্তু মাইলের পিএফ এখানে দিতে হবে। এটা আবার অবশ্যই এই ধরনের পিএফ আপনারা কিন্তু দিবেন না। এই ধরনের পিএফ দিলে কিন্তু অবশ্যই শুধু সিগন্যালটাই পাস হবে, কিন্তু সিগন্যালের সাথে যে সীমিত পরিমাণের যে ভোল্টেজটি সেটি কিন্তু পার হবে না। এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। এই ধরনের একটা পিএফ কিন্তু এখানে ব্যবহার করা হয়ে থাকে। এই পিএফটা যখন এখানে ব্যবহার করা হয়, পিএফটা সেম এইভাবে লাগানো থাকে, যেহেতু এই পিএফের পলারিটি নাই। এই পিএফটা সাধারণত আপনারা মারতে পারেন 104 থেকে শুরু করে 412 অথবা 13-400, যেন 500 না হয় আর কি। 500 হলে কিন্তু ভোল্টেজের পরিমাণটা একটু বেশি পার হবে, তখন দেখা গেল যে জিনার ডায়োডটা কেটে যেতে পারে আপনাদের। আর এইখানে কিন্তু লাগানো থাকে একটা জিনার ডায়োড। এই জিনার ডায়োডটা কিন্তু প্রায় শর্ট হয়ে যায়। এই জিনার ডায়োডটা আপনারা মাথার মধ্যে রাখবেন। যদি এই 3 ক্যাটাগরির আইসি যদি এখানে লাগানো থাকে, তাহলে অবশ্যই এই জিনার ডায়োডটা 9.1 ভোল্টের হবে। এইটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আমরা আপনাদেরকে অবশ্যই জিনার ডায়োডটিও দেখিয়ে দিতেছি। তারপরে এখান থেকে সরাসরি একটা রেজিস্ট্যান্স তারা মেরে দেয়। রেজিস্ট্যান্সটা হয়তো 10K থাকে অথবা 15Kও হতে পারে, সমস্যা নাই, যেটাই হোক। 15K যেন আবার 20K না হয়, এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আবার 10K যেন নিচে না হয়, এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। দেওয়ার পরে এটা এই আইসিটার 12 নম্বর পিনে কিন্তু সেটি ইনপুট হয়। এক এক আইসির ক্ষেত্রে এক এক ভাবে ইনপুট হয়, কিন্তু এই আইসির ক্ষেত্রে, এই 88-73 আইসির ক্ষেত্রে কিন্তু 12 নম্বর পিনে ইনপুট হয়ে থাকে। আর অবশ্যই এই জিনারের কিন্তু এই পাশে বডি দিতে হবে, নাহলে কিন্তু এখানে সে ভোল্টেজটা ফিল্টার করতে পারবে না। এখানে যদিও 9 ভোল্টের জিনার ডায়োড লাগা থাকে, কিন্তু এখানে 9 ভোল্ট থাকে না। এখানে কত ভোল্ট থাকে সেটা আমরা আপনাদেরকে মিটার দিয়ে দেখিয়ে দিব, এবং কিভাবে এটা আসছে এবং এই আইসির সঙ্গে কিভাবে লাগছে সেটা আমরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দিব। অবশ্যই আপনারা আমাদের এর সাথেই থাকবেন। আমরা আপনাদেরকে এই টিভির মধ্যে যে ফলটি দেখিয়েছিলাম, সেই ফলটি এখানে যে তারা এএফসির যে জিনার ডায়োডটা মেরেছে, আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে দেখবেন। দেখুন এএফসি ভোল্টেজটা কিভাবে নিয়ে এসেছে। এএফসি ভোল্টেজটা এখানে দেখুন, ফ্লাইব্যাগের আমরা যে আপনাদেরকে বলেছিলাম যে 8 নম্বর পিন থেকে যে এএফসি ভোল্টেজটা নিয়েছিল, এখানে ফ্লাইব্যাগের আমরা 1 নম্বর পিন এটা পাচ্ছি। এখানে যদি আমরা 1 পাই তাহলে এটা 2, তারপরে এটা 3, তারপরে এটা 4, তারপরে এটা 5, তারপরে এটা 6, তারপরে এটা 7, তারপরে দেখুন এই যে 8 নম্বর পিন। এই 8 নম্বর পিনের দিকে আপনারা লক্ষ্য করুন। অবশ্যই যে 8 নম্বর পিন, এটা কিন্তু এই 8 নম্বর পিন থেকে দেখুন একটা রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু এখানে তারা হিটার ভোল্টেজ দিয়েছে। এই দেখুন এখানে এই যে
আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই প্রিন্টের দিকে আপনার লক্ষ্য করুন, এই যে এই প্রিন্টে যে এটা হিটার ভোল্টেজ দিয়েছে তারা, এই তারের মাধ্যমে এখানে দেখুন একটা সকেট লাগানো রয়েছে, এই সকেটের মাধ্যমে হিটার ভোল্টেজটি কিন্তু দিয়েছে। এইখানে যে রেজিস্ট্যান্সটা মারা রয়েছে তার আগে দেখুন আর একটা রেজিস্ট্যান্স মারছে তারা, এই যে রেজিস্ট্যান্সটা দেখুন, এই রেজিস্ট্যান্সটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে আপনাদেরকে বলেছিলাম 1.5K রেজিস্ট্যান্স এখানে মারা থাকে, এই দেখুন এখানে 1.5K রেজিস্ট্যান্স কিন্তু মারা রয়েছে। সেই 1.5K যে রেজিস্ট্যান্সটা মারা রয়েছে সেই রেজিস্ট্যান্সটার 1.5K রেজিস্ট্যান্সটা দিয়ে আমরা প্রিন্টটা ধরে যেতেছি। আপনারা অবশ্যই প্রিন্টের দিকে লক্ষ্য করুন। এই যে 2 নম্বর যে প্রিন্টটা রয়েছে, এখানে যে 2 নম্বর প্রিন্টটা রয়েছে, এই দেখুন এই যে 2 নম্বর যে প্রিন্টটা রয়েছে, এই যে 2 নম্বর প্রিন্টটা এখানে কিন্তু তারা জিনারের সাথে জিনারের এখানে তারা পিএফ এর মধ্যে দিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এটা আগে মুছে দেব, মুছে দিলে তাহলে আপনারা আরও বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। আর অবশ্যই একটা মনে রাখবেন, এএফসি ভোল্টেজ ছাড়া কিন্তু আপনাদের দেখা গেল যে কত সময় ছবি চলে আসছে কিন্তু ফন্ট আসতেছে না, সেক্ষেত্রে কিন্তু এএফসি ভোল্টেজটা আপনাদেরকে আগে দেখে নিতে হবে। এএফসির ভোল্টেজের যে এখানে জিনার ডায়োডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনার ডায়োড যদি শর্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে। যেমন এখানে জিনার ডায়োডটা শর্ট রয়েছে, আমাদের এক টেকনিশিয়ান ভাই এই সার্কিটটি নিয়ে এসেছে, সে এই ফল্টটি সারাইতে পারেনি। আবারও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে যে রেজিস্ট্যান্সটা মারা রয়েছে, রেজিস্ট্যান্সটা আপনাদেরকে দেখাচ্ছি 1.5K। এখানে প্রিন্টটা ধরে আপনারা আসবেন, আসার পরে দেখবেন এখানে যে ক্যাপাসিটরটা মারা রয়েছে, এই যে যেটা আমরা মাইলার পিএফ বলে থাকি, দেখুন এই যে এখানে ক্যাপাসিটরটা মারা রয়েছে। দেখুন এই ক্যাপাসিটরের অপর প্রান্তে কিন্তু জিনার ডায়োড মারা রয়েছে। আমরা আপনাদেরকে এখানে জিনার ডায়োডটা দেখাচ্ছি, এই যে জিনার ডায়োডটা কিন্তু সরাসরি বডির ওপরে মারা রয়েছে। এই জিনার ডায়োডটা কিন্তু আপনারা মুখস্থ রাখবেন, যদি 8873 আইসি হয় তাহলে কিন্তু এটা 9 ভোল্টের জিনার ডায়োড হবে। এখানে আপনারা 6 ভোল্টের জিনার ডায়োড লাগাইলেও সমস্যা হবে না, কিন্তু 9 ভোল্টের লাগাবেন, যেহেতু 9 ভোল্ট এখানে উল্লেখ করা রয়েছে, 9 ভোল্টের লাগাবেন। সির ক্ষেত্রে কিন্তু 6 ভোল্টের ব্যবহার করে থাকে, 11106BS এর ক্ষেত্রেও কিন্তু 6 ভোল্ট ব্যবহার করে থাকে। এখানে 9 ভোল্টের জিনার ডায়োডটা যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই ধরনের প্রবলেমে ফেস করতে হবে। তারপরে আপনারা আবারও প্রিন্টটা লক্ষ্য করুন, এখানে প্রিন্টটা দেখুন আপনারা, এই যে প্রিন্টটা এইভাবে এই দিক দিয়ে এই যে দেখুন এই যে এই দিক দিয়ে প্রিন্টটা চলে এসেছে। এই যে প্রিন্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে প্রিন্টটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই প্রিন্টটা দেখুন এই যে এইভাবে এখানে রেজিস্ট্যান্স দিয়ে দেখুন, এখানে যে রেজিস্ট্যান্স দিয়ে এই আইসির 12 নম্বর পিনে গেছে। আমরা আপনাদেরকে পিনও গুনে দেখাচ্ছি, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে 12 নম্বর যে আমরা পিনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 12 নম্বর যে পিনটা রয়েছে, এই যে আইসিটির এখানে তারা একটা রেজিস্ট্যান্স ব্যবহার করছে। আমরা আপনাদেরকে রেজিস্ট্যান্সটাও দেখাচ্ছি। এখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এইখানে দেখুন এই যে রেজিস্ট্যান্স 10K রেজিস্ট্যান্স তারা ব্যবহার করেছে। 15কেও দেওয়া যায়, 10কেও দেওয়া যায়, সমস্যা নাই, আপনারা যেটা মন চায় সেটা লাগাই দেবেন। আশা করি আপনাদের আর এএফসির যে ভোল্টেজটা রয়েছে এই ভোল্টেজটা সম্পর্কিত সমস্যা আপনাদের কিন্তু আর হবে না, কারণ এই প্রতিটা জঙ্গল আইসির ক্ষেত্রে অথবা সিস্টেমের এএফসি ভোল্টেজ দরকার হয় না, জঙ্গল আইসির ক্ষেত্রে কিন্তু আপনাদের এএফসির ভোল্টেজের দরকার হবে। এখানে কিন্তু অবশ্যই এএফসি ভোল্টেজটা তারা এইভাবে দিয়ে থাকে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর আমরা আপনাদেরকে আবারও বলতেছি, এএফসি ভোল্টেজে শুধুমাত্র এই 10 ফ্লাইব্যাগে কিন্তু দেখা গেল যে 8 নম্বর পিন থেকে নিয়েছে। অনেক ফ্লাইব্যাগের ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে আরও একটা সার্কিট দেখাচ্ছি। দেখুন এখানে 1 2 3 4 5 6, এটা 6 নম্বর পিন থেকে কিন্তু এএফসি ভোল্টেজটা দিয়েছে। দেখুন এখানে কিন্তু সরাসরি তারা কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করেনি, সরাসরি পিএফ ব্যবহার করছে। পিএফ ব্যবহার করে কিন্তু এই সার্কিটটার মধ্যে, এটা সাধারণত সিঙ্গার টিভির সার্কিট, এটা এই আইসিটির মধ্যে কিন্তু তারা এএফসি ভোল্টেজটা দিয়েছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এএফসি ভোল্টেজ ছাড়া কিন্তু দেখা গেল যে আপনাদের ফন্ট আসবে না, ছবি কিছুক্ষণ পর আসতে পারে, চ্যানেল ঠিকভাবে স্টোর হবে না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু সাধারণত এএফসি ভোল্টেজ থেকে হয়ে থাকে। এখানে যে জিনার ডায়োডটা রয়েছে, আমরা আপনাদেরকে এই টিভির ফল্টটি দেখিয়েছিলাম, অবশ্যই আমরা আপনাদেরকে এই জিনার ডায়োডটি মেপে দেখাবো, আর এখানে ভোল্টেজটাও আপনাদেরকে আমরা দেখাবো। আমরা আগে আপনাদেরকে এখানে জিনার ডায়োডটা খুলে নিতেছি।
দেখুন এখানে আমরা এই যে জিনার ডায়ারটা খুলে নিলাম। এই জিনার ডায়ারটা কিন্তু আমরা খারাপ পেয়েছি, আমরা আপনাদেরকে মিটার দিয়েও দেখাই দিতেছি। এই দেখুন মিটারে যদি আমরা মিটারের কন্টিনিউটি যদি আমরা এখানে ওমসে দিই, মিটারের কন্টিনিউটি এখানে ওমসে দিলাম। ওমসে দেওয়ার পরে যদি আমরা এখন এখানে জিনার ডায়ারটা মাপি, তাহলে দেখুন এই যে জিনার ডায়ারটা শর্ট দেখাচ্ছে। এই জিনার ডায়ারটার এই সমস্যা ছিল, আমাদের এক টেকনিশিয়ান ভাই সে ধরতে পারেনি, সে আরও আইসিও চেঞ্জ করতে চেয়েছিল। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা কিন্তু এখানে দেখুন এই যে 9 ভোল্টের একটা জিনার ডায়োড লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে এখানে আপনাদেরকে ভোল্টেজটা দেখিয়ে দিব। এই ভোল্টেজটা দেখাতে গেলে অবশ্যই টিভির মধ্যে কিন্তু ছবি থাকতে, মানে অটো চার্জ দেওয়ার পরে চ্যানেল আসার পরে আপনাদেরকে কিন্তু এটা দেখাতে হবে, কারণ এই ভোল্টেজটা কিন্তু প্রায় কম বেশি হয়ে থাকে, কখনো কমতিছে কখনো বাড়তিছে। এটা আবার আপনারা মনে করবেন না যে আমাদের ভোল্টেজটা যেহেতু কমতিছে এবং বাড়তিছে আমাদের এইদিকে সমস্যা রয়েছে, এইদিকে সমস্যা নাই। এই ভোল্টেজটা কিন্তু একটু খেলায়। এখানে আপনারা অবশ্যই এই জিনার ডায়ারটা দেখবেন, তারপরে এখানে যে পিএফটা রয়েছে এই পিএফটা দেখবেন। কত সময় এই পিএফটার কিন্তু গোড়া ভেঙে যায়, এই সিরামিক ক্যাপাসিটার যেটাকে আমরা বলে থাকি, গোড়া ভেঙে যায়। তারপরে দেখা গেল যে এখানকার যে রেজিস্ট্যান্সটা রয়েছে 1.5K, এই রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক সময় পুড়ে যায়। পুড়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। আর এদিকে যেহেতু 10K রেজিস্ট্যান্স মারা রয়েছে, আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন এখানে যে 10K রেজিস্ট্যান্সটা মারা রয়েছে, এই 10K রেজিস্ট্যান্সটাও সাধারণত পড়ে না, যদি খারাপ হয়ে থাকে আপনারা চেঞ্জ করে দিবেন। এখন আপনাদের অবশ্যই এএফসি ভোল্টেজ সম্পর্কিত তথ্যটা আপনারা সুন্দরভাবে পেয়ে গেছেন। তারপরে আমরা আপনাদেরকে এখানে যে ডায়াগ্রামটা তৈরি করেছি এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আপনারা দেখুন এখানে স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন। এএফসি ভোল্টেজটা এভাবে চলে আসবে, আমরা আপনাদেরকে আবারও বুঝিয়ে দিতেছি। এএফসি ভোল্টেজটা হিটারের যে 8 নম্বর পিন রয়েছে এখান থেকে একটা 1.5K তারা রেজিস্ট্যান্স দেবে, মারা থাকবে। মারা থাকার পরে কিন্তু এখানে একটা পিএফ মারা থাকবে। এই পিএফটা 104 থেকে, কিন্তু পিএফটা অবশ্যই মাইলের হতে হবে, আপনাদেরকে আবারও বলতেছি মাইলের হতে হবে। এখানে কিন্তু জিনার ডায়োডটাই মুখ্য বিষয়, জিনার ডায়োডটা কিন্তু প্রায় শর্ট হয়। এই জিনার ডায়োডটা অবশ্যই যদি 8873 হয় 9.1 ভোল্ট হতে হবে। তারপরে এখানে 15K অথবা 10K একটা রেজিস্ট্যান্স দিয়ে এই আইসির 12 নম্বর লেগে কিন্তু যা সেটি প্রবেশ করবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে যাব। অবশ্যই আপনাদেরকে অশেষ ধন্যবাদ।